বাবা তুই আইসোস আইসোস তুই আমার হাতে কই কি হইলো কি হইলো কথা কস না কেন আমার হাতে কই মামা ও তুমি দুই চাউলে পাঠাইছিলাম তো একটা ফিরে আইছে একটা শহীদ হয়েছে তুমি শহীদের মা আমি শহীদের বাপ দেশ স্বাধীন হয়েছে তো বলছিলাম না তোমরা যত কথাই কও দেশ কইলাম স্বাধীন হইবই
আল্লাহ, আমি তোমার কাছে কি অপরাধ করেছি গো আল্লাহ। আমার বাবারে আমি আর কোনোদিন ফিরে পাবো না। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার কি সর্বনাশ করলা গো আল্লাহ। তারা তোমার বন্ধু হয় কেন? তুমি নিজে সওয়ালকে খাওয়াইলে। এবারে খবরটা কইলাম সত্য, একেবারে 300। চাচা মিয়ারে তো সেই ফজরেই কইছি। কে চাচা মিয়া কয় নাই? কইছিল তো, ভুলে গেছিলাম গা। মিয়া বাইরে বলে ওই দেখা গেছে। ওই দেখা গেছে সেই বিলপাড় মানানগাঁও অবি মেম্বারের বাড়ি। কবি মেম্বারের বাড়ি? চল চল। আল্লাহ, আমি তোমার কাছে কি অপরাধ করেছি গো আল্লাহ। আমার বাবারে আমি আর কোনোদিন ফিরে পাবো না। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার কি সর্বনাশ করলা গো আল্লাহ।
ছোট মিয়া, যা হওয়ার তা তো হয়েছেই, বাদ দাও। এইসব করলে কি তোমার ভাই ফিরবো? ফিরবো না। আমার মাইয়ার আদর কম পড়বো না। আব্বা আছে, তুমি আছো, কাঁধনে বন্দুকটা নামাও। বন্দুক কান্দে লইয়া আমার মাইয়ারে কেউ আদর করলে আমার ভাল লাগে না। সরিষা দিয়া ভূত সারাইবা, শস্যার মধ্যেই ভূত। কে রে? সেলিম, এই তুই হেনে কেন? তোর না বাইরে পাহারা খারাইতে কইছি, যা বাইরে গিয়ে পাহারা খারা।
ও তুমি এমন ভাব করো মনে হয় এখনো বুঝি যুদ্ধ শেষ হয় নাই। সময়টা কি দেখছস? কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু না মা, যাও ঘরে যাও, যন্ত্রটা টেস্ট করলাম, যাও। কি হয়েছে ছোট মিয়া তোমার? ওরা আর আমার বিশ্বাস করে না ভাবি, আমিও যে নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় এন্তাজ মিয়ারে সন্দেহ করাটা ঠিক হইতাছে না। আমরা বাঙালি, পাঞ্জাবি না, আমাকে দিলে দয়া মায়া একটু বেশি। আমি কাউরে সন্দেহ করতেছি না। তাহলে কি করতিস? বাদ দিয়া চিন্তা করতেছি। কেন? হাজার হইল শমশের মোল্লা তার আপন চাচা, বাপের আপন বড় ভাই। তাহলে ওদের কথা কি ঠিক? এই গ্রামে আছে মানুষটা, তাহলে কি ও বাবা? বাজান, বাজান, তুই আমার একটা জীবন কাটি ভিক্ষা দে। একটা পোলা তো আমি দিছি, আমার ভাইটা দে তুমি মুখে। বাবা, এটাকে যুদ্ধ বলে না, আমি মানলাম না। তুমি মানো আর না মানো, ওদের জীবন মানে আমাদের মরণ, ওদের অস্তিত্ব মানে আমাদের বিনাশ। তুমি কোথাকে বাঁচিয়ে রাখতে চাও বাবা? বাজান, বাজান, তোর আপন চাচা, আমার আমার আপন মায়ের পেটের ভাই। বাজান রে, বাজান, তুই না মুক্তিযোদ্ধা, তোর চাচারে মারে কিটা রে? হ্যাঁ, কিটা মারবি? তোর চাচা মারবি কিটা? হ্যাঁ, তাহলে তো কাজটা আমাকে না 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 বাজান, এমন দুর্মিশা কথা তুই মুখে মানিস না বাজান। বাজান রে,
তোর আপন চাচা। তাতে কি? তোরে আমার আহাদের কিরা, আমার মরা বলার কিরা। ব্যাস ব্যাস ব্যাস, এই যন্ত্রটা তুমি যাও আছেন, তুমি যাও। না বাজান, বাজান যাও। রে বাজান, তুই আমারে কথা দে বাজান, বাজান তুই আমারে কথা দে। হ বাবা, বাবা তুমি এখন বুঝলা না, একদিন বুঝবা। ওদের অস্তিত্ব মানে আমাদের বিনাশ। বাবা তুমি বুঝলা না। যাও যাও বাজান, যাও। একদিন বুঝবা বাবা, একদিন বুঝবা। তোমার এই অবস্থায় দেখলে মানুষ হাসবো। তোমার এই অবস্থায় দেখলে মানুষ হাসবো। এই যন্ত্র হাতে নিয়ে কেউ কাঁদে নাকি? নামাও। ছোট মিয়া, যন্ত্রটা উঠাও। আমার দিকে তাকাও। আচ্ছা, বন্দুক হাতে তোমার মিয়া বাইরে কেমন লাগতো? তোমার মিয়া ভাই কি মরণের সময় অনেক কষ্ট পাইছিল? আমার কথা শিখায় নাই? তুমি
আমি জানি আব্বা আপনি কি করবেন। আপনার ভাই এতক্ষণে পৌঁছে গেছে। আপনার মুক্তিযোদ্ধা পোলা আছে না সাথে? একটু কাশি। কাশো কাশো অনেকক্ষণ কাশি নাই, গলায় কাশি আটকে আছে। কাশো। এই পান আছে? পান অনেকক্ষণ পান খাই না। আপনি হাঁটেন তো, বেশি কথা কয়েন না। কে কথা কব না কে? আর কথা কব কি কব না তা কি তোর কাছে শোনা লাগবে আমার? হারামজাদা, বেশি তেল হয়েছে না? ও হাতি গাতায় পড়ছে আর চামচিকা তুমি নাতি মারতে চাও? আমি তো তা কই না চাচা মিয়া। তুই আবার কি কবি রে? লাত্তি মেরে তোর মুখের চাপা ভেঙে ফেলা দেবো। তুমি চুপ করো তো চাচা। ও এখন তো তোমাদের কথা মতোই দেশ চলবে। ঠিক আছে, কথা কলাম না, চলো। কি করবেন আপনি আব্বা? কমেন দেহ আমার পোলারা বাপের কথা কেমন করে শুনে দেহ। তারা বাপের কথায় যুদ্ধে যায়, বাপের কথায় শহীদ হয়, আর বাপের কথায় আব্বা এই আপনি আমারে কইছিলেন এই এই সাদা কাফনে আমারে মানায় না। আমারও কি ইচ্ছা করে এই সাদা শাড়ি পরতে। আমার মাইয়াটা বাপের মুখ দেখে নাই। বিয়ার 8 মাস পরে আপনার পোলা যুদ্ধে গেছে। মাইয়া আমার এতিম হইছে আর আমি বিধবা হইছি। এতে আমার কোনো দুঃখ নাই। আপনি যেমন বুক ফুলায় কইতে পারবেন আপনার পোলা যুদ্ধে গিয়া শহীদ হইছে, আপনি মুক্তিযোদ্ধার বাপ, তেমনি আমার মাইয়া বড় হইয়া বুক ফুলাইয়া কইতে পারবো হ আমি শহীদ মুক্তিযোদ্ধার মাইয়া। বাজান বিশ্বাস করেন এই সাদা শাড়ি পইরা থাকতে আমার একটু কষ্ট লাগে না, একটু দুঃখ লাগে না। আমার কষ্ট লাগে তখন যখন দেখি আপনি জামশেদ মোল্লা আপনার এক শহীদ পোলার করাল দিয়া আর এক যোদ্ধা পোলারে নষ্ট করলেন। সি বাজান সি। চাওয়ালটা তোমার বড় বেশি বাড়ছে। এখন কি আর সেই দিন আছে? আয় বেটা কালু, এদিকে আয়। বস তো দিকে চেয়ারটায়, দেখি তোর কলজের জোর কতটুকু। বস বস। এইসব কি কোন চাচা মিয়া? এটাই নিয়ম, বুঝতে জামশেদ মিয়া, এটাই নিয়ম। জীবনভর রাজা রাজাই থাকবে, আর এইসব দুইটা গুলি ফুটুস ফাটুস ফুটাইলা আর দেশটা তোমার হয়ে গেল। পারছো? আটকাইতে পারছো? পারো নাই। কয়দিন শয়রে শুরে আসিলাম, খুব লাভ পারছো।
দিছি না প্যাঁচ লাগাইয়া যাজ্ঞা কালকে ঢাকা যাচ্ছি ফিরে আসে যেন তোমার সাওয়ালটার এই গ্রামে না দেখি কোনো কিছু ঘটে গেলে আবার আমার দুষবা না বৃদ্ধ মেয়েটা ঘর রাখছো কে মানুষে এ কথা ও কথা কয় তোমার ঘরে একটা জোয়ান সাওয়াল আছে না সমাজের কথা চিন্তা করবে না এটা তুমি কি কবে? না না না, এটা হয় না। 10টা বছর ওই দুঃখী মেয়ের মুখটার দিকে চাইয়া আমি আমি আমার পোলার সব ভুলে আছি। যখন বিয়ার সাহেব নিতে আইলো অন তারে পাঠাইলে না, অন তারে আমি কেমনে খেদাই কও? আমি কি করবো কও? মিয়া ভাই কইল, আমি তার কথার কোনো উত্তর করতে পারলাম না। আচ্ছা আচ্ছা, এক কাম করবা, হিন্তাজের লগে বৌমারে বিয়া দিয়ে দাও, ওই মাইনসের মুখও বন্ধ হইব। আর জামশেদ মিয়া চালাক মানুষ সাওয়াল হারাইছে সাওয়ালের বউ হারাইতে চায় না মাশাআল্লাহ হেন্তাজ মিয়ার বিয়েটা গেলাম খারাপ হয় না চাচা মিয়া চুপ এত লাফাস কেন যা ওই দলে যোগ দেগা বেটা মুক্তিযুদ্ধ করে তেলে আর পানিতে মিশ খায় না যুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, এখন ওই রাজাকারটার ভয়ে দেশটা ছাড়বো? এটা তুমি কি বলো বাবা? ওই তোরে দেশ ছাড়তে কইছে কে? হ্যাঁ, সদরে বাড়ি করছি, সেখানে গিয়ে থাকবো বাস। যুদ্ধ এখনো শেষ হয়নি বাবা। আরে রাখ, শুধু যুদ্ধ আছিল যুদ্ধের সময়। ভাই ভাই কাছাল আমার একদম পছন্দ না, যা কইছি তাই হইব বাস। শেষ, সব যুদ্ধ শেষ, এই কথাটাও মাইনা নিলা? কে রে
রসুল না? এনতাস তো গেছে গা, তুই যাস নাই? বাবা, তুমিও কিছু বলো না, আমিও কিছু বলতে পারি না। তোমার ভাই, আমার আপন চাচা, যুদ্ধের পর আমি নিজে হাতে তাকে বাঁচালাম। এখন দেখো তার আসল চেহারা, কুত্তার লেজের মতো। শয়তানের বাচ্চা! মারো মারো বাজান, মারো, আমার কানটা বয়রা করে দাও। তুমিও যেমন শুনো না, আমিও যেন কিছু শুনতে না পাই। গ্রাম ছাড়লাম, আমার নিজের ভিটা ছাড়লাম, তবুও শকুনটার লোভ যায় না। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে যাব। হারিয়া জিতি বাবা, আমি যুদ্ধ করব। বাবা, তুমি দাদার সাথে ঝগড়া করো কেন? তোমাদের জন্য আব্বা। আমরা যদি সবাই চুপ করে থাকি তাহলে তোমাদের কি হবে? তাই লাইতেছে মামলা করলে একটা ঝামেলা। পারেন তাইলে ব্রিটিশ আমাদের ম্যাট্রিক, ইংরেজদের সাথে চাকরি করছে, পাঞ্জাবিরে আমার লগে চিন্তা কথা কইছে। বাবা, আমিও তোমার সাথে যাবো। না বাবা, তুমি যাবে না, তুমি লেখাপড়া করবে, ঠিক আছে? তুমি কি কালকে যাইতেছো? হ্যাঁ, কাল আমি যাব। ঘর নেই। মাসে মাসে সানডে সানডে এত ঝামেলা ভাল লাগে না। রাজা খান বইলা যখন কাল দেয় তখন থাম। আর গাইল দিব না। তাই চাচা মিয়া সব কথা আমার কয়ে দেওয়া লাগে। বাজান, এইসবের মধ্যে যাইস না বাজান, খালি খালি শত্রুতা পয়দা করা। বাবা, এটা কি মগের মুল্লুক নাকি? বাজান রে, আপন মায়ের পেটের ভাই আমার, তোর না আপন চাচা, বংশের বড় পোলা, এই কি না কি কবিনি। আমি কিছু করব না, যা করার আইন করবে। কয় কি মামলা করবি? আপন চাচার নামে মামলা করবি? মানছে কি কব বাজান? বাজান রে, আমি তোর দুটা পায়ে ধরি বাজান। বাজান বাবা, বাবা, একদিন আমি তোমার সব কথা শুনেছি, আজ আমি কিছুই শুনবো না। বাজান, এ কি কয়? ওমা মারে, ওমা, এই সওয়াল তো আমার মুখে কালি দিব রে মা। যাইতে দেন আব্বা, পিছন ফিরে ডাইকেন না। আপনার চা। কি হয়েছে আব্বা?
আপনি আপনি তারে মারছেন? আমি তারে মারছি রে মা। সেদিন সেদিন আমি কান্দি নেই বাজার। আপনি কইছিলেন আনন্দের দিনে কাঁদতে হয় না, দেশ স্বাধীন হইল, সাদা কাফন আমাদের মানায় না। আপনি আপনি নিজের হাতে আমার এই রঙিন কাপড় পরাইলেন। আপনার আপনার এই পোলার মধ্যে আমি আপনার শহীদ পোলারে খুঁজে পাচ্ছিলাম। আপনি মারছেন আমার মাইয়াটা, এতে বসে যুদ্ধের 28টা বছর পর।